আমাদের সকলের বাড়িতেই কম বেশি ডিম কিন্তু স্টকে থাকে। মাংসটা স্টকে না থাকলেও ডিম কিন্তু থেকে যায়। আর ডিম তো সবাই খেতে ভালোবাসে, সে বাচ্চা হোক কি বড়, সকলেরই ডিম খুব ফেভারিট। তাই আজকে নিয়ে চলে এলাম ডিমের বিরিয়ানির রেসিপি বা এগ বিরিয়ানি। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। এখানে ডিম আর আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যেই ছোট ছোট একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ডিম আর আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখানে আমরা একটা ছুরির সাহায্যেই একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। তারপরে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এইবার আলু আর ডিমটা হালকা একটু ভেজে তুলে রাখবো। আমাদের চ্যানেলে আরও দুটি বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে, আমি তার লিংক ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। ডিম আর আলু প্রায় ভাজা হয়ে গেছে, এইবার এগুলোকে তুলে রাখবো। তারপর ওই একই তেলেই পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট করব। এইবার ওই তেলের মধ্যেই একটু ঘি দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। যেই না আদা রসুন দিয়েছি আর কি তেল ছিটকে আসছিল, তাই একটু নুন দিয়ে দিলাম। এইবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া পাউডার, একটু গরম মশলা গুঁড়ো। সবটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাব কাটানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটাও পুড়ে না যায় আর সব গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাবও যাতে কেটে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, আবারও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব আর তারপরেই আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। এই যে ডিমের কারিটা তৈরি হচ্ছে, এটা যে শুধু বিরিয়ানিতেই খেতে ভালো লাগবে তা কিন্তু না, রুটি পরোটার সাথেও ভালোভাবেই কিন্তু এটাকে খাওয়া যাবে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে ডিমের কারি। তারপরেই বিরিয়ানিটিকে লেয়ারিং করে নেব। ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম, প্রায় 70% পর্যন্ত রাইসটা করাই আছে, বাদ বাকিটুকু তো দমে থাকতে থাকতে হয়েই যাবে। চলুন তাহলে বিরিয়ানির লেয়ারিংটা করা যাক। এই রকম একটা বড় কড়াই নিয়ে প্রথমে তার মধ্যে 1 লেয়ার রাইস দিয়ে দেব আর তার মধ্যে দেব আগে থেকে করে রাখা ডিমের কারি থেকে কিছুটা আলু, একটা ডিম আর একটু গ্রেভি, আর একটু দিয়ে দেব গোলাপ জল, স্বাদ অনুযায়ী একটু নুন। এইভাবেই বিরিয়ানির লেয়ারিংটা করে নেব, আপনারা তাহলে দেখতে থাকুন। আর এইবার থেকে যদি বাড়িতে মাংস না থাকে আর যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়, তাহলে এরকম খুব সহজে ডিমের বিরিয়ানি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। একই রকমভাবে বিরিয়ানির আরেকটি লেয়ারও করে নিচ্ছি। পাশের থেকে হয়তো অনেক আওয়াজ আসতে পারে, তার জন্য সত্যি খুবই দুঃখিত, কারণ দিনের বেলা ভয়েসটা দিচ্ছি তো, তাই চারিদিক থেকে একটু বেশি আওয়াজ আসছে। এই লেয়ারটা করা হয়ে গেলে সবার ওপরে কিন্তু দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে একই রকমভাবে একটু গোলাপ জল দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। আবারও সবার ওপরে একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর বেশি বেশি করে একটু ঘি। বিরিয়ানি তো সাজানো হয়েই গেছে, এইবার এটাকে ঢেকে দেব আর অন্যদিকে একটি পাত্রে গরম জল করতে বসিয়ে দেব। তার উপরে এই বিরিয়ানির কড়াইটা বসিয়ে প্রায় 15 মিনিট মতন দমে রাখলেই তৈরি হয়ে যাবে ডিমের বিরিয়ানি বা এগ দম বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।